মধ্যপ্রাচ্যের এই টানাপোড়েন কি চলতেই থাকবে? এর শেষ কোথায়? মাসনাবিতে একটি গল্পের উল্লেখ আছে। এক বিদ্বান ব্যক্তি ছিলেন নিজ দেশের একজন দরবেশের মতো। এই মানুষটি ছিলেন দানবীর, যিনি প্রচুর দান করতেন। তিনি সওদাগরদের কাছ থেকে প্রচুর অর্থ ধার করতেন। ধার করার সমস্ত টাকা তিনি সৎকর্মে ব্যয় করতেন। আল্লাহর উপর তার ভরসা ছিল। আল্লাহ তাকে প্রচুর ধন সমৃদ্ধি দিয়েছিলেন, আর সেসব দিয়েই তিনি তার ঋণ শোধ করতেন। তার কখনো কোনো সমস্যা হয়নি। একদিন তিনি অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় পড়লেন। কঠিন অসুখ হয়েছিল তার। লোকে তাকে দেখতে তার বাড়িতে এলো, কিন্তু এর মধ্যে বেশিরভাগ মানুষই ছিল তার পাওনাদারেরা। সত্যি বলতে তারা আসলে তাদের ঋণের শোধ চাইতেই এসেছিলেন। তারা নিজেদের মধ্যে কথা বলাবলি করছিল যে মৃত্যুশয্যায় থাকা লোকটির কাছ থেকে তারা টাকা চাইতে পারছে না। সেই দরবেশ লোকটি তাদের কথা শুনছিল। তার কাছে আমি এত পাই, তার কাছে আমি অত পাই, এসব কে শোধ করবে, কি করে হবে সব? পরিস্থিতি দেখে সেই দরবেশ ভীষণ কষ্ট পেলেন। তিনি বললেন, একজন আলেম মৃত্যু পথযাত্রী। একটা কথা আছে না, একজন আলেমের মৃত্যু পুরো পৃথিবীর মৃত্যুর সমান। এটা বেশ গুরুত্বপূর্ণ। তিনি ভাবলেন, একজন ভালো মানুষকে হারানোর দুঃখের চাইতে, একজন আল্লাহর হাবিবকে হারানোর দুঃখের চাইতে তাদের কাছে টাকাই বড়। সেই সময় পাশ দিয়ে একটি শিশু যাচ্ছিল। সে ছিল মিষ্টির কারিগর এবং হালুয়া বিক্রি করছিল। শিশুটি যখন পাশ দিয়ে গেল, তিনি তার শিষ্যদের বললেন, ওই শিশুটিকে ডাকো। তারা শিশুটিকে ডাকলো। তিনি বললেন, তোমার মিষ্টিগুলো সবাইকে দাও। তখন শিশুটি সবার হাতেই কিছু মিষ্টি দিল। সবাই সেটা খেলো। স্বাভাবিকভাবে সবগুলো মিষ্টি শেষ হয়ে গেল। মিষ্টিগুলো শেষ হওয়াতে বালকটি ভীষণ খুশি হলো। মিষ্টি বিক্রি করতে তাকে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে হলো না। সে ভাবলো তার মালিকের কাছে পুরো দিনের বিক্রি নিয়ে ফিরতে পারবে। সে দরবেশ লোকটির কাছে মিষ্টির টাকা চাইলো। তখন সে বলল, আমার কাছে কোনো টাকা নেই। বালকটি ভীষণ অবাক হলো। কোনো টাকা নেই আবার কেমন কথা? টাকা কোথায়? আমি তো সব মিষ্টি দিয়ে দিলাম, সবাই খেয়েও ফেলেছে। দরবেশ বললেন, কোনো টাকা নেই, তুমি যাও। তিনি একথা বলতেই বালকটি কাঁদতে শুরু করলো। এই সময় সওদাগরেরাও গজগজ করতে শুরু করলো, তার কাছে কোনো টাকা নেই। আবার এই বালকটির কাছ থেকেও সে সব টাকা নিয়ে নিল। আমাদের সাথেও এমনটাই করেছেন। বালকটি কাঁদতে শুরু করার পর লোকজন আরো ক্ষেপে উঠল। তাদের ক্ষেপে উঠতে দেখে বালকটি তার ট্রে মেঝেতে আছড়ে ফেলে বলল, আমি আমার মালিককে কি জবাব দেবো? আমার সব হালুয়া শেষ হয়ে গেছে। সে আমায় জিজ্ঞেস করবে, ওগুলো কি করেছো? তিনি আমায় আরো কত কথা শোনাবেন। বালকটির কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠল। ঠিক তখনই দরজায় কারো ঠোকা পড়লো। তারা দরজা খুলে দিল। কে ওখানে? দরবেশ প্রশ্ন করলো, কে ওখানে? এক লোক ভেতরে এসে বলল, একজন মুসলিম আপনাকে এই জাগাত পাঠিয়েছেন। দরবেশের কাছে লোকগুলোর কত টাকা পাওনা ছিল? হালুয়াগুলো সহ 4,000 লিরা। তিনি জিজ্ঞেস করলেন, জাকাতে কি পরিমাণ অর্থ রয়েছে? 4,000 আছে কি? অর্থাৎ আজকের দিনের হিসেবে সেখানে 4,000 লিরা ছিল। তিনি বললেন, সবাইকে তাদের পাওনা বুঝিয়ে দাও। ওই বালকটির পাওনাও বুঝিয়ে দাও। তিনি সবাইকে বললেন, এবার বিদায় দাও। তারা বলল, কি করেছি আমরা? আমার এক মহান আলেমকে অসম্মান করেছি। যখন তাদের সবার অনুশোচনা হলো, তখন দরবেশ তাদের বললেন, তো এর থেকে তোমরা কি শিখলে? এই টাকা আমার কাছে এমনিতেই আসতো, এটা পূর্ব নির্ধারিত। আল্লাহ এই নেয়ামত আমাদের জন্য রেখেছিলেন, শুধু এর সময়টা একটু পিছিয়ে গিয়েছিল। আরো বেশ কিছু সময় বাকি ছিল। যখন তোমরা আমার ঋণ নিয়ে আলোচনা করলে, যখন আমার বিরুদ্ধে কথা বললে, তোমরা যাতে কুৎসা বা গীবত করতে না পারো, এই শিশুটি আমাকে রক্ষা করলো। আমি বালকটির কাছ থেকে মিষ্টি কিনলাম। যখন টাকা দিতে পারিনি, সে কাঁদতে শুরু করলো। এই শিশুর কান্নায় অর্থের যোগান আরো দ্রুত হয়ে গেল, আর একেবারে ঠিক সময় এসে পৌঁছালো। তোমাদের অর্থ তোমাদের দিলাম, এবার বিদায় দাও, আর আমিও তোমাদের থেকে বিদায় নিই। ঠিক যেভাবে শিশুটির কান্না আল্লাহর রহমতকে আরো ত্বরান্বিত করেছিল, তাদের অত্যাচার, নিপীড়ন ঠিক একইভাবে আল্লাহর আযাবকেও এগিয়ে আনে। তাই আজকে গাজায় এই শিশুদের কান্না, এই বাচ্চাদের কান্না, শাহাদাত বরণকারীদের কান্না, এই সবই আল্লাহর আযাবকে আরো দ্রুততর করে তুলবে। তারা মানুষকে যত বেশি অত্যাচার করবে, তাদের ধ্বংস তত দ্রুত ঘনিয়ে আসবে। এবং ইনশাল্লাহ অতি শীঘ্রই আমরা দেখব যে ইসরায়েল রাষ্ট্র এত সব অত্যাচারের পর টিকে থাকতে ব্যর্থ হয়েছে। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, তারা প্রথমবার সীমা লঙ্ঘন করেছে, দ্বিতীয়বারও সীমা লঙ্ঘন করেছে, তৃতীয়বারও করেছে। যদি তোমরা আবারও সীমা লঙ্ঘন করো, আমি তোমাদের ধ্বংস করব। জায়নিস্টরা সারা পৃথিবী জুড়ে সীমা লঙ্ঘন করছে, যার পেছনে ইসরায়েলিরা রয়েছে, এবং গাজার নিরস্ত্র নিরপরাধ মানুষেরা তার মূল্য দিয়ে চলেছে। আমি আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, অতি শীঘ্রই ইসরায়েল রাষ্ট্রের উপর এক ভয়ঙ্কর দুর্যোগ ঘনিয়ে আসবে এবং ইসরায়েল রাষ্ট্র ভেঙে পড়বে। আল্লাহ আমাদের সেই দিন দেখার তৌফিক দান করুন।